বাগিনা ধরলো চাবি, তার নাকি লাগবে একটা গাড়ি। বাগিনার এই কথা শুনে মেয়ে করতেছে অনেক ফাড়াফাড়ি। তাদের সাথে কি আর আমি একা পারি? আই চিন্তা করলাম বাড়িতে থাকবো না, আর এর সামনে আসি দেখি অনেক কাদা, মনে হয় আমাকে কেউই শান্তি দিবে না। আই তো ভাতিজা আরিফে আমাকে নিয়ে যাচ্ছে কোলে করে। অবশেষে ভাতিজা আরিফও আমাকে শান্তিতে থাকতে দিল না। সে আমাকে সিএনজিতে বসিয়ে আমার গাড়িটার 13টা বাজাইয়ে দিল। কোথাও গিয়ে যেহেতু শান্তি পেলাম না, তো চলে যাচ্ছি শান্তি খোঁজার উদ্দেশ্যে। শান্তির দোকান না পেয়ে চলে আসলাম সাইকেলের দোকানে ভাগিনা আর মেয়ের জন্য দুইটা সাইকেল কেনার জন্য। আজকে যদি সাইকেল কিনে বাড়িতে না যায় তাহলে আমার দিনটারে অশান্তি করে দিবে। দেখতে দেখতে অনেকগুলো সাইকেল দেখা হয়ে গেছে। এত সাইকেলের ভিড়ে অবশেষে একটা সাইকেল হয়েছে আমার পছন্দ। একজনের জন্য যেহেতু নেওয়া হলো, এবারে মেয়েরটা দেখিনি, কোনটা রেখে কোনটা নেব, যতই দেখি ততই পছন্দ হয়। এর কারণ হচ্ছে ছোট বাচ্চাদের জিনিস বলে কথা, দেখলে তো পছন্দ হবে। দেখতে দেখতে দোকানের অর্ধেক মালই দেখা হয়ে গেল। অবশেষে আরো একটা পছন্দ হয়ে গেল। মনে করেছিলাম মেয়ের জন্য এত সবরে এটা কিনবো না, এর কারণ হচ্ছে মেয়ে যদি এখান থেকে পড়ে যায় তাহলে অনেক ব্যথা পাবে। কিন্তু একটা নিয়ে যদি আজকে বাড়িতে ফিরে তাহলে মনে হয় আজকে আমার অস্তিত্বই থাকবে না। হয়তো দুইজনের জন্য দুইটাই নিয়ে নিলাম। যেহেতু বাগিনা মাদ্রাসায় পড়ে তার জন্য বড় দেখি একটা সাইকেল নিয়ে নিলাম, আর মেয়ে যেহেতু ছোট তার জন্য একটা খেলনা সাইকেল নিয়ে নিলাম। ফাইনালি সাইকেল দুটোটা কেনার পরে তারা এসে বলে, মতিন ভাই আপনি অপেক্ষা করেন, আমরা সিএনজিতে তুলে দিচ্ছি সুন্দর করে। জানি না আমি যেহেতু আমার নিজের পছন্দ কিনে নিয়েছি তাদের পছন্দ হয় কিনা, নাকি আবার ফিরে নিয়ে আসা লাগে। যাই হোক কিনে তো ফেললাম। এবারে দোকানদার ভাইদের সাথে হিসাব কিতাবটা মিটিয়ে নি। হিসাবটা মিটমাট করার পর চললাম বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে আসতে না আসতে দেখি বাগিনা সাইকেল দেখি দৌড় দিয়ে চলে আসলো। এসে বলে, মামা সাইকেলটা আগে তাড়াতাড়ি করে নামান। সাইকেলটা নামানোর সাথে সে এগুলো টানে সিঁড়ি সিঁড়ি ফেলাইতেছে, তখন সে সাইকেলটা চালাতে পারবে। আসলে তাকে কি বলবো, এই বয়সে সে একটা সাইকেল পাওয়া মানে আর অনেক বড় একটা স্বপ্ন পূরণ হওয়া। আমার বাগিনা এই সাইকেলটা পেয়ে মনে হয় আকাশের তারা পেয়ে গেছে। একবার সে সাইকেলের দিকে তাকায়, অন্যবার আমার দিকে রেনে হাসে। আমার বাগিনার এত খুশি দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। আর কিছুক্ষণ সে সাইকেলটা চালানোর পর আমার কাছে এসে বলে, মামা সাইকেলটা খুবই আমার কাছে ভালো লেগেছে। আর এই কথা শুনি অনেক খুশি হলাম। তারপরে বাগিনাকে বললাম, সাইকেল নিয়ে দিছি বড় কথা নাই, সাইকেল নিয়ে যাওয়াতে মেইন রোডে না যাওয়া হয়। তারপরে ক্যামেরার পিছ থেকে আমার ফুফতো ভাইয়ে বলে, বাগিনা তুই আমারে চিনস নি? যদি শুনছি সাইকেলটা নিয়ে তুই মেইন রোডে উঠছ তাহলে আমি সাইকেলটারে কাঁধে করে নিয়ে যাব। এই কথা শুনি বাগিনা বলে, আমি কখনোই মেইন রোডে যাব না। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।